দেশের বাইরে যেতে চান, কিন্তু একটা ব্যাপারে খুবই কনফিউজ, কোন দেশের ভিসা রেশিও কত। সো আপনারা যারা জানতে চান ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আপনারা যারা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাবেন এবং কোন দেশের ভিসা রেশিও কত, অ্যাপ্রক্সিমেটলি দ্য ডেটা উইল শো 2023-24 ডেটা থেকে আমরা সাজেশন দিব। অ্যাজ অ্যান এক্সাম্পল, লেটস স্টার্ট। যারা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন তাদের চয়েস কোন কোন দেশ হতে পারে? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, ইউএসএ, আয়ারল্যান্ড, কানাডা। সো চলুন আমরা দেখি কোন দেশের ভিসা রেশিও এই মুহূর্তে 2025 সালের জন্য বেস্ট হবে। যারা ইউএসএতে যেতে চান তাদের জন্য একটু দুঃসংবাদই আমি বলবো যে ইউএসএর ভিসা রেশিও এই মুহূর্তে 5 থেকে 15%-এর ভেতরে। সো 5%, 6%, 7% বা 10% বা 12% বা 15%, ডিপেন্ড অন দ্য মান্থ, ইটস চেঞ্জিং। সো 15%-এর বেশি এই মুহূর্তে ইউএসএ কিন্তু ভিসা রেশিও নাই। সো যারা ইউএসএতে যেতে চাচ্ছেন ডেফিনেটলি আপনারা যদি কনফিডেন্ট হন ইউ কুড ট্রাই, হ্যাঁ, দেয়ার ইজ নো হার্ম। সো বাট ভিসা রেশিওটা জেনে শুনে বুঝে আপনি যদি ভিসার এমবেসিতে যাওয়ার আগে নিজেকে প্রিপেয়ার করে তারপরে যদি আপনি এমবেসিতে যান এটা আপনার জন্য খুবই ভালো হবে। অনেক সময় অনেক এজেন্সি আপনাকে বলবে ইউএস এর ভিসা রেশিও 50%, 70%, 80%, 90%, এগুলি আসলে ভুয়া ইনফরমেশন। রাইট ইনফরমেশন আপনাকে জানতে হলে আমি আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিই। যারা ইউএসএতে যেতে চান তারা সকাল সকাল চলে যাবেন ইউএস এমবেসির সামনে, গেটের সামনে দাঁড়া থাকবেন। দেখবেন অনেকে গেট থেকে বের হচ্ছে ইন্টারভিউ দিয়ে, ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু মনটা খারাপ। আপনি ক্যালকুলেশন করবেন, মনে করেন 1 থেকে 100 জন মানুষের সাথে কথা বলবেন, আপনি দেখবেন যে কয়জন ভিসা পেয়েছে, কয়জন ভিসা পায় নাই। রাইট ইনফরমেশন তখনই আপনি পেয়ে যাবেন, এবং পাওয়ার পরে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ইংলিশ স্পিকিং কান্ট্রির ভেতরে কিন্তু আয়ারল্যান্ড কুড বি এ ভেরি গুড অপশন। যদি আয়ারল্যান্ডে ভিসা করার জন্য ইন্ডিয়াতে যেতে হয়, কিছু কমপ্লিকেশনস আছে, বাট স্টিল আয়ারল্যান্ড ইজ এ গুড অপশন। সো আয়ারল্যান্ডের আসলে ভিসা রেশিওটা এই মুহূর্তে 60-70%-এর ভেতরে, সো উইচ ইজ স্টিল গুড। তো আয়ারল্যান্ডে যেটা হয় স্পেসিফিকলি ব্যাংক স্টেটমেন্ট অনেক সময় স্টুডেন্টরা প্রপারলি রাখে না, হ্যাঁ। সো রেশিওর জন্য কিন্তু প্রপার এসওপি, প্রপার ডকুমেন্টেশন এবং ব্যাংক স্টেটমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। স্পেসিফিকলি আপনার কোর্সের ডিউরেশন যদি 2 বছর হয় তাহলে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট 2 বছরের লিভিং এক্সপেন্স এবং রেস্ট অফ দ্য টিউশন ফিস, হ্যাঁ, যে টিউশন ফিসটা আপনি দিয়েছেন তারপরে যতটুকু টিউশন ফিস আছে পুরো টিউশন ফিসটা কিন্তু আপনাকে ব্যাংক স্টেটমেন্টে শো করতে হবে। সো যারা আয়ারল্যান্ডে যেতে চান তারা ডেফিনেটলি ইটস এ ভেরি গুড চয়েস। ভিসা রেশিও 60-70%, বাট আপনারা যদি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যান ডেফিনেটলি আপনার আয়ারল্যান্ডের ভিসাটা হয়ে যাবে। স্বপ্নের দেশ কানাডা, এটা আসলে আগে আমরা সবসময় এটাই বলতাম, এবং বাংলাদেশের ড্রিম কান্ট্রি কিন্তু সবসময় কানাডা ছিল। বাট আনফর্চুনেটলি লাস্ট 1-1.5 বছর বা 2 বছরে কানাডার ভিসা রেশিওটা অনেক ডাউন হয়েছে। ইকোনমিক সিচুয়েশনের ভেতরে কিছু আপস অ্যান্ড ডাউন এসেছে। তো একটা ভালো নিউজ আমরা দিতে চাই। সো কানাডার ভিসা রেশিও এখন আগের থেকে অনেক ভালো। 2023 এবং 24-এর ভিসা রেশিও থেকে 2025 সালের ভিসা রেশিও তুলনামূলক অনেক ভালো, এবং কানাডার ইকোনমি বেশ ডাউন হয়েছিল আপনারা সবাই জানেন। সো সেটা এখনও যে অনেক ভালো হয়ে গেছে আমি সেটা বলবো না, বাট এটা কিন্তু ভালো হওয়ার পথে। সো আপনারা যদি কানাডাকে আপনাদের স্টাডি ডেস্টিনেশন হিসেবে চিন্তা করে থাকেন 2025 সাল হতে পারে আপনার জন্য রাইট ডিসিশন টু অ্যাপ্লাই ইন কানাডা। এবং কানাডাতে এই মুহূর্তে আন্ডার গ্র্যাজুয়েটের ভিসা রেশিও অ্যাপ্রক্সিমেটলি 50-60% ফর আন্ডার গ্র্যাজুয়েট, এবং মাস্টার্সের ভিসা রেশিও বিটুইন 60-70%। সো 70%-এর উপরে ভিসা রেশিও এখনও নাই, বাট আপনারা যদি প্রপার ডকুমেন্টেশন এবং প্রফেশনালি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এমবেসিতে ডকুমেন্টস সাবমিট করতে পারেন, এবং অবশ্যই আপনি ব্যাংক স্টেটমেন্ট 4 থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিবেন। 1-2 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কখনো ভিসা সাবমিশন করবেন না। ইন দ্যাট কেস আই এম এক্সপেক্টিং দ্যাট ইউ উইল গেট দ্য ভিসা। 2025 সালে যারা চিন্তা করছেন ইউকেতে যাবেন ডেফিনেটলি ইটস এ গুড ডিসিশন, কারণ ইউকের ভিসা এখনও অনেক 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 ভালো অন্যান্য কান্ট্রির তুলনায়। সো ইউকেতে আসলে আমরা যদি একটু চিন্তা করি 2022 এবং 23-এর দিকে, তখন কিন্তু ইউকেতে এমবেসি ইন্টারভিউ ছিল না, বাট 2025-এ কিন্তু এই মুহূর্তে এমবেসি ইন্টারভিউ হচ্ছে। 24-এও কিছু হয়েছে, 25-এ এখন হচ্ছে। সো যেহেতু এমবেসি ইন্টারভিউ হচ্ছে, ভিসা রেশিও এখন আর 100% না। সো ভিসা রেশিও ইজ অ্যারাউন্ড 70%, বাট আপনি যদি চান আপনার 100% ভিসা, তাহলে অবশ্যই আপনি এমবেসি ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন এবং চেষ্টা করবেন ভালো ইউনিভার্সিটি, র্যাঙ্ক ইউনিভার্সিটি
স্পেশালি যদি সম্ভব হয় লন্ডনের বাইরে, কিন্তু দেয়ার ইজ মেনি ইউনিভার্সিটি। ওয়েলসে যেতে পারেন, কার্ডিফে যেতে পারেন, স্কটল্যান্ডে যেতে পারেন, বা ইংল্যান্ডের ভেতরে ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেটা বেসড ইন লন্ডন না। সেই অনেক ইউনিভার্সিটি আছে, সেই সব ইউনিভার্সিটিতে কিন্তু হাইয়ার ইউনিভার্সিটিতে এখনও আপনার ইন্টারভিউ হচ্ছে না। আমি একটা সেপারেট ভিডিও আপনাদের জন্য বানাবো যেসব ইউনিভার্সিটিতে ইউকেভিএ ইন্টারভিউ নাই। হ্যাঁ, বাট আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে 2025 সালে যাওয়ার জন্য, যেখানে আপনার ম্যাক্সিমাম সময় ইন্টারভিউ হবে না। বাট আপনাকে অবশ্যই প্রিপারেশন নিয়ে রাখতে হবে। ইন্টারভিউ যদি হয়, দেন ইউ শুড গিভ দ্য অ্যান্সার অ্যান্ড ইউ শুড গেট দ্য ভিসা। এখন আমি কথা বলবো নিউজিল্যান্ড সম্বন্ধে। অনেকেই হয়তো জানেন না, নিউজিল্যান্ডে এই মুহূর্তে ভিসা রেশিও অনেক হাই। আমি নিজেই নিউজিল্যান্ডে ছিলাম 7 বছর, তো আই হ্যাভ এ ভেরি পার্সোনাল রিলেশনশিপ বিটুইন নিউজিল্যান্ড অ্যান্ড মি। এবং অনেকটা সময় আমি নিউজিল্যান্ডে স্পেন্ড করেছি, আমি পড়ালেখা করেছি, কাজ করেছি। সো এটা খুবই ভালো নিউজ যে নিউজিল্যান্ডে এই মুহূর্তে ভিসা রেশিও খুবই হাই। এবং স্পেসিফিকলি নিউজিল্যান্ড নিয়ে আমি কিছু আলাদা ভিডিও করব। সো যারা আন্ডার গ্র্যাজুয়েটে যেতে চান, মাস্টার্সে যেতে চান, ফ্যামিলি নিয়ে যেতে চান, যারা ফ্যামিলি নিয়ে যেতে চান, নিউজিল্যান্ড ডেফিনেটলি ইজ দ্য রাইট ডেস্টিনেশন ফর 2025। সো নিউজিল্যান্ডের ভিসা রেশিও হচ্ছে বিটুইন 60 to 70% এই মুহূর্তে। সো ভিসা হওয়ার জন্য আপনাকে ডকুমেন্টেশন জেনুইন হইতে হবে, প্রপার ডকুমেন্টস হতে হবে, ডিটেলস ডকুমেন্টস থাকতে হবে। যদি এবং নিউজিল্যান্ডে কিছু জিনিস আছে, যেমন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টও কিন্তু স্পাউস নিয়ে যেতে পারে। সো স্পাউস ফ্লেক্সিবিলিটি ইজ দেয়ার। নিউজিল্যান্ডে ইভেন আপনার বয়স যদি 49ও হয়ে থাকে, আপনি কিন্তু স্টিল স্টুডেন্ট ভিসায় আবেদন করতে পারছেন উইথ ইয়োর ফ্যামিলি অ্যান্ড কিডস। নিউজিল্যান্ড ডেফিনেটলি ইজ এ ভেরি গুড অপশনস ইন 2025 ফর ইউ। এখন আমি কথা বলবো অস্ট্রেলিয়া সম্বন্ধে। সো ডেফিনেটলি মানে আমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করা হয়, অস্ট্রেলিয়া ডেফিনেটলি ইটস মাই পার্সোনাল চয়েস ফর এ স্টাডি ডেস্টিনেশন। আমি নিজে অস্ট্রেলিয়া ভিজিট করেছি, আমার বড় বোন থাকে অস্ট্রেলিয়া, ছোট বোন থাকে অস্ট্রেলিয়ায়, আব্বা যাওয়া আসা করে অস্ট্রেলিয়াতে। সো অস্ট্রেলিয়ার সাথে আমার একটা পার্সোনাল কানেকশনস আছে। এবং গুড নিউজ হচ্ছে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ভিসার ইস্যু ইজ ভেরি হাই। সো অস্ট্রেলিয়াতে ডিপেন্ড অফ দ্য মান্থ আমি অ্যাভারেজ বলবো এই মুহূর্তে অ্যাভারেজ ভিসা রেশিও মোর দেন 95%, বাট এমনও সময় আসে মাঝে মাঝে 99%ও ভিসা হয়ে থাকে। সো আপনারা যারা হাই ভিসা রেশিওর কথা চিন্তা করছেন, এই মুহূর্তে ইংলিশ স্পিকিং কান্ট্রির ভেতরে নাম্বার 1-এ আছে অস্ট্রেলিয়া, সো 2025 ইজ ফর অস্ট্রেলিয়া। সো আপনারা যারা স্টাডি পারপাস অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন, সো 2025 সাল হতে পারে দ্য রাইট টাইম ফর ইউ টু অ্যাপ্লাই ইন অস্ট্রেলিয়া। এবং মনে রাখবেন, অস্ট্রেলিয়াতে আপনার বয়স যদি 32 বছরের নিচে হয়, তাহলে ইটস এ ভেরি হাই চান্স ইউ উইল গেট দ্য ভিসা। এবং 32-এর বেশি হলেও আপনি ভিসা পেতে পারেন, বাট আপনি যদি স্পাউস নিয়ে যেতে চান, দেয়ার ইজ সাম আদার এক্সপেন্স উইল অ্যাড অন। সো অস্ট্রেলিয়া সম্বন্ধে আমি সেপারেট ভিডিও করব। সো এই হলো আমার এন্ড অফ দ্য ভিডিও। সো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আশা করি ইউ গট দ্য ইনফরমেশন যে আপনারা কোন স্টাডি ডেস্টিনেশন চুজ করবেন বেসড অন দ্য ভিসা রেশিও। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি মনে করেন আমার ইনফরমেশনটা আপনাদের কাছে ভালো লেগেছে, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, অ্যান্ড সি ইউ ফর দ্য নেক্সট ভিডিও।